তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজকে দুটো ছবি রিলিজ করতে চলেছে এবং আমার দৃঢ় বিশ্বাস দুটো ছবি নিজের জায়গায় দারুণ পারফরমেন্স করবে। প্রথম কথা, এই যে যারা ক্ল্যাশ দুজনের মধ্যে দেখানোর চেষ্টা করছে বা অযোগ্য বা বুমেরাঙের মধ্যে চয়েস করছে, এই যে ক্ল্যাশ করার যারা লোক দেখতে পাবে তাদের মধ্যে খুব লিমিটেড পার্সনই দেখতে পাবে, কারণ বুমেরাং একটা আলাদা ঘরানার ছবি এবং অযোগ্য একটা আলাদা ঘরানার ছবি, কিন্তু দুটোর অডিয়েন্স অনেকটা কিন্তু সিমিলার হবে এবারে সেই কারণে এই ছবি দুটোকেই অডিয়েন্স এনজয় করবে। ছবি দুটো ওয়ার্ড অফ মাউথ ভালোভাবে চলবে এবং ছবি দুটো বিশালভাবে চান্সেস আছে যে ছবি দুটো মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা জায়গায় দারুণভাবে রান করবে। এবং অযোগ্য অবশ্যই কৌশিক গাঙ্গুলির একটা এমন ফ্যান বেস আছে এবং সন্দীপ ঋতুপর্ণা একসাথে আসছে, সেই যে একটা ফ্যান বেস আছে, তারা কিন্তু মানে ছবিটার মধ্যে কিছু একটা এনেছে এবং ছবিটার মধ্যে যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো আছে সেগুলো কিন্তু অডিয়েন্স দেখার জন্য বিশালভাবে এক্সাইটেড। অন্যদিকে যদি জিতের আদার্স ছবিগুলোর তুলনায় যদি বুমেরাংকে দেখি, বুমেরাং একটা হচ্ছে প্রমোশনাল স্ট্র্যাটেজিটা দারুণ। সেকেন্ড হচ্ছে যে বুমেরাংয়ের কাস্টিং খুব বড় একটা কাস্টিং। থার্ড যেটা কনসেপ্ট সেটা হচ্ছে এটা আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল ছবি না, এটা একটা কমার্শিয়ালি টাইপস অফ ছবি, কিন্তু যেটা ফ্যামিলি ঘরানার ছবি এবং যেখানে পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড একটা ফ্যামিলি ড্রামা বেসড একটা ছবি। এটা ফুল অন কমেডি বেসড করে থাকবে, সেই রকম কাইন্ড অফ ছবি। তো দুটো ছবি নিজের জায়গায় দারুণভাবে চান্সেস আছে এবং দুটো ছবি দারুণ শো পেয়েছে। দুটো ছবির ডিউরেশন টাইম বেশ ভালো, তাদের মানে ডিউরেশন টাইমও বেশি ডিফারেন্স নেই এবং দুটো ছবি অবশ্যই চলাটা একটা ইন্ডাস্ট্রির জন্য অবশ্যই দরকার এবং এই ইন্ডাস্ট্রিতে হাতে গোনা হয়তো এই বছরে 4-5টা এরকম কাজ আসবে যেগুলো সফল হবে, কারণ এর আগে যে কাজগুলো এসেছে সেগুলোর মধ্যে মির্জা পারিয়া সেগুলো সফলতা অবশ্যই পেয়েছে, কিন্তু সেই লেভেলে সফলতা পায়নি যেটা নিয়ে অডিয়েন্স খুব কথা বলে, কারণ কমার্শিয়াল নিয়ে অডিয়েন্স অনেকটা সে একটা চাহিদা রেখেছিল, কিন্তু সেই চাহিদাটা ফুলফিল অডিয়েন্সের কাছে এখনো কোথাও গিয়ে খামতি রয়ে গেছে। তো একটা দুটো ছবি দিয়ে তো কোনোদিনও সেটা সম্ভব না যে পুরো ওই সিনারিওটা বা ট্রান্সফরমেশনটাকে পুরো চেঞ্জেস আনবে, তো সেটা কোনোদিনও সম্ভব না। কন্টিনিউয়াসলি ছবি আসতে থাকলে তবেই সেই জিনিসটা হবে। এবং বুমেরাং বা অযোগ্য বলো, দুটো ছবি কিন্তু যে ঘরানা বা যে কনসেপ্টের ছবি, আমার মনে হয় যে কেউ কাউকে টেক্কা বলো না, মানে একদম এটা নেক টু নেক হবে। এখানে যদি জিতের কমার্শিয়াল ঘরানার ছবি হতো, আউট অ্যান্ড আউট মাস কমার্শিয়াল হতো, সেখানে জিতের একটা সিঙ্গেল স্ক্রিনের ফ্যান আছে, জিতের একটা নিজের ফ্যান বেস আছে, তারা তো সেই ছবিটা দেখার জন্য অবশ্যই পাগল হয়ে থাকবে, তারা তো দেখতে যাবে। কমার্শিয়াল মানে ছবির একটা ফ্যান আছে, তারা তো দেখতে যাবে, কিন্তু যে আদার্স যারা আছে তারা কিন্তু সেই ফ্যামিলি ড্রামা সেগুলোকে বেশি ইয়ে করে, কারণ রেজাল্ট বলে ইচ্ছে না। মাল্টিপ্লেক্স বলো বা নন্দন বলো, এসবে কিন্তু ফ্যামিলি ড্রামা দেখতে লোক বেশি পছন্দ করে। সেই অনুযায়ী কিন্তু বুমেরাংকে আমি বলেছিলাম যে নন্দনের সোর্স পেলে ভালো হতো, এবং বুমেরাং সেই অনুযায়ী কিন্তু এই ছবিটা এমন একটা পার্টিকুলার ছবি যেখানে কিন্তু ফ্যামিলি অডিয়েন্সও এসে দারুণভাবে এনজয় করবে ছবিটা। তো যাই হোক, দেখা আজকে ফাইনালি দুটো ছবি রিলিজ হচ্ছে। ছবি দুটো ভালো হোক খারাপ হোক, কিন্তু ছবি দুটো প্লিজ যারা মানে যাদের নিয়ারেস্ট সিনেমা হলে গিয়ে একবার দেখে এসো। থ্যাংক ইউ অল। বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।